কিন্তু পালার গাছের ডালটা বাপের নিসবতে তোকে বাপ বলে মেনে নিল, অতএব সেই ছেলেটাকে আল্লাহ বরকত দিবে না? অবশ্যই দিবে। বন্ধু আমার, ভাইয়েরা আমার, তো যে কথা বলছিলাম, ছেলেটা যখন বলল আমার বাপ নেই, চাচাদের কাছে গেছিলাম, তাড়িয়ে দিয়েছে। এত জোরে ঠেকলেছে, কপালে কেটে গেল, পড়ে গেলাম, মাথায় লেগে গেছে, পাথর একটু লেগে গেছিল, খুন বেরাচ্ছিল, মুছছিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। একজন লোক বলল কাপড় দিয়ে মাথায় বেঁধে, ওরে রাস্তায় বসিস না রে, যা ইসলামের মোহাম্মদ রয়েছে, মুসলমানদের নবী মোহাম্মদ রয়েছে, সর্বদলীয় মানুষের কদর কারণেওয়ালা মোহাম্মদ রয়েছে, যা মসজিদুন নববীতে তার দেখা পেয়ে যাবি। তাই এসেছি নবী আপনার কাছে। আমার নবী চোখের পানি করে ছড়িয়ে বলেছিল দাঁড়িয়ে যা রে বাবা। বলে না আবু বকর কাপড় কিছু নিয়েছো, উমর কিছু জানা করো, এ আবু হুরায়রা কিছু জানা করে নিয়েছো না। নেতা তাকেই বলতে হয়। মাথার 12 হাতের পাগড়িটা খুলে ছেলেটার গলায় আস্তে করে দিয়ে পকেট থেকে কিছু টাকা বার করে দিয়ে বলল, বাবা আমার এই মাথার পাগড়িটা নিয়ে তোমার মাকে দিও, আর টাকাটাও নিয়ে যে দিও, আমি তোমার বাপ রয়েছি, যখন মন যাবে তখন আসবে, কোনো অসুবিধা নেই। খোদার কসম হাদিসে লেখা রয়েছে, হাসিয়ার মধ্যে ঘটনা, মুসলমান ছেলেটা নয়, অমুসলিম। যখন ঘরে ঘুরে যাচ্ছে, যেতে যেতে তার মা অপেক্ষা করেছিল, আমার ছেলে এখনো কেন আসে না, কেউ কোনো ক্ষতি তো করে দেয় না, একটাই সন্তান রয়েছে। যখন দেখতে পেল দূর থেকে আসছে, খুশবু মেহকে উঠেছে, শরীর থেকে খুশবু, কাছে যখন এলো মাথা ফাটা, ছেলেকে নিয়ে কাঁদলো। ছেলেটা খুশির সাথে মা কান্নার আর দরকার নেই, আমি বাপের মতন বাপ গেছি, মুরব্বীর মতন মুরব্বী পেয়ে গেছি, হৃদয়তার দরিয়ার একজন ব্যক্তিত্বকে পেয়ে গেছি। বলে বেটা সে তো বুঝলাম, তোর শরীরে এত খুশবু কেন? বলছে মা গো, ইসলাম ধর্মের সর্বদলীয় মানুষের যিনি নেতা মোহাম্মদ, তার মাথার পাগড়িটা খুলে তোমাকে দিয়েছে, সে পাগড়িটার এত সেন্ট, সে পাগড়িটার এত খুশবু, তার যে ব্যবহার, মনে হয়েছিল আমার বাপ মরে না, এত মহব্বত করে আমাকে চুমা চাটা খেয়েছে। মা বলল তার যদি ব্যবহার এত সুন্দর হয়, তার পাগড়িটা এত খুশবু হয়, তাহলে তার কথাটা না কত ভালো হবে। অতএব সে ব্যক্তির মতো ব্যক্তি, চল আমি এখনই যাবো। মা বেটা দুইজনই যে আল্লাহ নবীর কাছে মুসলমান হয়ে গেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাই আমি আপনাদেরকে বলছি,